আমাকে মা বললো আজ বাড়িতে মাছ নিয়ে যেতে, চলো চাচার কাছ থেকেই কিনবো। আব্বুর মাছ তো সকালেই শেষ হয়ে যায়, মাছ কেনার জন্য বাজার যাওয়ার দরকার নেই, এদিক দিয়েই অনেক মাছওয়ালা যায়, এখান থেকেই মাছ কিনে নেব। না না, চাচার হাতেই কিনবো, চাচাকে দেখাও হবে আর মাছ কেনাও হবে। চলো তো, দেরি করো না। এই সময় তো আব্বু বাজারে বসেন, আব্বু তো অফিসে। তুমি একটু দাঁড়াও, আমি একটু সাইড থেকে করে আসি। হ্যাঁ আব্বু, তুমি তো মাছ কিনতে তোমার কাছে আসছি, তুমি যেখানে থাকো ছুটে বাজার চলে এসো, দেরি হলে আমরা ধরা পড়ে যাবো। এখানে আছো, তাড়াতাড়ি বাজারে গিয়ে যাত্রার মাছের দোকানে বসে পড়ো। আব্বু সর্বনাশ, রুমিতা মাছ কিনতে তোমার কাছে আসছে, তুমি যেখানে থাকো ছুটে বাজার চলে এসো। হাই খোদা, এই ভরা অফিসে বসে আমি এখন মাছওয়ালা হবো কি করে? তোমার আব্বু ওখানে কোট ব্লেজার পরে বসে কেন? গরিব মানুষ, গায়ে এত দামি কোট। শহরের এক বাবু পুরাতন কোট ফেলে দিয়েছিল, আব্বু ওটাকে কুড়িয়ে নিয়ে এসেছিল। সকালে একটু শীত শীত করছিল, সেই জন্য মনে হয় পরেছি। ও আহারে, নিজের একটা সোয়েটারও নেই, লোকের ফেলে দেওয়া কোট পরতে হয়। আসসালামু আলাইকুম, ভালো দেখে একটা মির্কি মাছ দিন তো। ওয়ালাইকুম আসসালাম। মির্কি, এই নাও। ও বাবা, এই মাছ তো ভারী পিচ। আপনি এতদিন থেকে মাছ বেচছে আর মাছ ধরতে পারছেন না? আরে না না, আব্বুর হাতে আজকে একটু তেল লেগেছিল তো তাই। মাছের দাম কত চাচা? 700। গোটা বাজারে মির্কি 170 টাকায় বিক্রি হচ্ছে আর আপনি 700 চাইছে? আব্বু মজা করছে, 700 নয় 170, বুঝতে পারছো না? আব্বু না কথা বলতে গেলে একটু গুলিয়ে যায়। দে, মাছটা কেটে দি। বুটিটা একদম ভুতামা, এই কাটতেই চাইছে না। আব্বু, ও কাটতে হবে না, রুমিতা বাড়িতে গিয়ে কেটে নেবে, ওর দিয়ে দাও। চাচা আজ আসি, আবার পরে আসবো। তোমার কোনো সেন্স নেই? মাছালা কোনোদিন কোট ব্লেজার পরে মাছ বেচে? তোর মেসেজ পেয়ে অফিস থেকে যা ছুট লাগিয়েছি, জামা বদলানোর সময়টুকুও পাইনি রে বাপু। লেও মা, খাও পান্তা ভাত, গরিবের ঘরে যা জোটে তাই আমাদেরকে খেতে হয়। আহা, এরকম কথা বলছেন কেন? শহরের এই পাম তেলে ভাজা চাউমিন টাউমিন খাওয়ার থেকে এই পান্তা ভাত ঢের ভালো। আরে চাচি, পান্তা ভাত কেউ চামচ দিয়ে খায় নাকি? আসলে মার হাতের আঙুলে না এই বাতের ব্যথা আছে, ডাক্তার ঠান্ডা পানিতে হাত দিতে বারণ করেছে। ও আচ্ছা আচ্ছা। স্যার, এটা তো আমি একদম ভুলে গিয়েছিলাম, এটা যে একটা ইমার্জেন্সি ফাইল স্যার, এই সইটা না করালে আমাদের কোম্পানিতে অনেক বড় লস হয়ে যাবে স্যার, তাই বাধ্য হয়ে আপনার কাছেই চলে আসতে হলো। তুমি মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছো, যাও যাও, অন্যদিকে যাও। আপনি এখন ভয় করছেন কেন? আপনার হবু বৌমা এখন বাড়িতে আছে নাকি? আশেপাশে তো কাউকে দেখলাম না, আবার আপনার হবু বৌমাও তো বাড়িতে নেই, তাই ভাবলাম চুপি চুপি এসে সইটা করিয়ে নিয়ে যাই। আপনারা তার মানে গরিব না, তার মানে এইসব মিথ্যে, এই মাছ বেচা, এই পান্তা ভাত সব সাজানো নাটক। তোমাকে আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। রুমিতা, চলে যখন যাবা আমাকে আর একটা কথা বলার সুযোগ দাও। তুমি যা বলবে সবই তো মিথ্যে। তোমাকে না পাওয়ার ভয়ে আমি এই গোটা নাটকটা সাজিয়েছিলাম। এই কটা দিন গরিব সেজে থেকে আমি যা শিখলাম, সারা জীবন টাকার গদিতে বসে তা শিখিনি।